ইসলাম পরিষ্কার বলেছে, ইসলাম বলেছে যে যে কোনো ধর্মীয় চর্চা যদি বা কর্মকাণ্ড যদি মানুষের সুরক্ষার ক্ষতি করে থাকে, রাষ্ট্রের ক্ষতি করে থাকে, দেশের ক্ষতি করে থাকে, তাহলে দেশ গুরুত্বপূর্ণ। সিদ্দিকুল্লাহ গরুর কল্লার কথা পরে বলছেন, বিকল্প কোনো জায়গা সেটা সবাই মিলে বাঁচুক, সেখানে সুন্দর করে মসজিদ করুক, মুসলমান সমাজ তার জন্য দান করুক, আর সরকার ছবি টবি দিয়ে সাহায্য করুক। এই তো গল্প, এর মধ্যে আছেটা কি? এটা নিয়ে তো বকার দরকার ছিল না। আর একটা কথা আমি শুনছিলাম যে ওই মসজিদটা নাকি দরগা ছিল। দরগা কি তো কোথায় তৈরি হয় জানো? দরগা তৈরি হয় কারো মৃতদেহের উপরে, কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে তার উপরে একটা সৌধ তৈরি হয়, ওকে দরগা বলে। সেই দরগার উপর নাকি মসজিদ হয়েছে। কোরআনে বলা আছে, ইসলামে বলা আছে ব্যক্তি পুজো করা যাবে না, অর্থাৎ কোনো দরগাকে গ্রহণ করা যাবে না। দরগা হচ্ছে কুসংস্কার, ইসলাম বিরোধী কাজ। তাহলে যদি দরগার উপরে এই ঘটনা ঘটে থাকে, সেইটুকু যদি মসজিদ হয়ে থাকে, ওই মসজিদে নামাজ পড়াটাই বৈধ না। এটা ইসলাম মতে বলছে। হঠাৎ করে ওই লায়েককে তো পছন্দ কেন? লায়েক তো হোমরা চোমরা লায়েক হয়ে গেছে। একটু কি উস্কানি দেয়নি? যদি একটু উস্কানি না দিয়ে থাকে, যদি রেলকে উপড়ে নেওয়ার ক্ষেত্রে একটু তার ভূমিকা না থেকে থাকে, পাত্তারবাজি করতে যদি তার কোনো ভূমিকা না থেকে থাকে, তাহলে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে ওইসব আইনের পথে গিয়ে সমাধান করে দিক। আর একটা কথা বলে রাখি, মব লিঞ্চিংটা কি দরকার ছিল? ওটা হলে তো আপনাদের উপরে কোনোদিন কিছু হয়ে যেতে পারে। একটা কথা কি জানো তো, জোরে জোরে বলবো না কানে কানে বলবো, বামেরা দেখেছে এই তো ইস্যু, মোল্লা ভোটটা তো আর তৃণমূলে নেই। এবার মুসলমানদের যত গরম খাওয়াবো, তত ভোটটা আমাদের দিকে আসবে। লায়েক আলীকে ধরে মোল্লাদেরকে লায়েক করা, সাবলক করা, ওই চেষ্টাটা হয়েছিল। নাহলে হঠাৎ করে ওই মেয়েটির ধর্মটা পড়ে উঠলো কেন? পরে দেখা গেল কবির মোল্লাও নাকি ধর্ষণ কাণ্ডে যুক্ত, সেও মোল্লা বাচ্চা। মোল্লা বাচ্চারা পিছিয়ে নেই, এগিয়ে মোল্লা। তসলিমা নাসরিন এসছে, এটা ভালো লক্ষণ। কেন তাকে তাড়িয়ে দিতে হবে? তার সাথে মতের অমিল হলে তাকে মেরে ফেলে দেবে? এই মতের অমিল হচ্ছে মান 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 মান, এ তো জঙ্গলিতন্ত্র, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। মজা মানে মনান্তর হতে, ওই মতান্তর হবে, মনান্তর হবে কেন? আর মনান্তর তো তোমার লাঠি লাঠি অন্তর, গুলি অন্তর, মেরে দাও, কেটে দাও। আর ও তো বাঙালি, উপার বাংলা, বাংলাদেশে এসব হয়। তার বক্তব্যের সাথে অনেকে সহমত, অনেকে সহমত নয়। পেন দিয়ে পেনের লড়াই চলবে, পেনের লড়াই। গুন্ডা দমনে কাদের কাদের মনে ব্যথা, ব্যথা ব্যথা। আমি জানি না ভাই, এই টিম যারা ছুটছে তারা ওদের দিকে না থেকে যায়। ওই মমতা ব্যানার্জিও যা ভাবছে, সেও জানে ভাইপোকে এখন ধরে নিয়ে গেল। ভাই কি রে ভাই, এরা কি সব, সবাই ভাবছে, এবং কালীঘাটে কাকুও ভাবছে, এত কিছু প্রমাণ আছে, আমি খুব করে বলে দিয়েছিলাম সব। এবার ওরও কণ্ঠ শর্ট টেস্ট ফেস্ট হচ্ছে, হবে গো। বড় মাছ গো, একটুখানি খেলছে, বড় মাছকে নদীতে একটু খেলতে ইচ্ছে করে না? নাগরিকত্ব নেওয়ার কথা ভাবছিলেন অভিষেক? অনেক কিছু ভাববে, পালাবার চেষ্টা করবে। আচ্ছা, মাছেরা যখন ধরা পড়ে জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে না, শেষ পর্যন্ত মাছটাকে ধরে ভালো করে, কালিয়া মাছ, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া করে বড় মাছটাকে খায়। ধন্যবাদ। এটার জন্য ওয়েট করো, একটু ধৈর্য ধরো। এত অধৈর্য কেন? করবে করবে, সরকার করবে। তবে আমরা তো একটু ইমোশনাল বাঙালি, ধৈর্য একটু কম। ও সব ঠিক হয়ে যাবে। কিছু নয়, ওরা কি বলছে বড় কথাটা, ওখানে যে মসজিদটা, ওটা হচ্ছে ন্যাশনাল থ্রেট, ওটা হচ্ছে পাবলিক থ্রেট। দুই জায়গার সমস্যা, আর কিছু নয়। এয়ারপোর্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, রানওয়েটা ছোট হয়ে গেছে, টেক অফ হতে এবং ল্যান্ডিং হতে প্রবলেম হচ্ছে, টেক অফ ল্যান্ডিং। জাতীয় সুরক্ষা, জনগণের সুরক্ষা, যে সকল প্যাসেঞ্জাররা রোজ যায় ওই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে, তাদের সমস্যা দীর্ঘদিন ধরে হচ্ছে। বিকল্প কোনো রানওয়ে থাকছে না। প্রত্যেকটা বড় বড় এয়ারপোর্টের, আন্তর্জাতিক এয়ারপোর্টের বিকল্প রানওয়ে আছে। কলকাতা এয়ারপোর্টটা অবস্থা খুব খারাপ, সেখানে স্পেস এমনি কম। তারপরে তার মধ্যখানে যদি একটা মসজিদ থাকে, তার জন্য যদি রানওয়ে ছোট হয়ে যায়, সেটা একটা, এটা রীতিমতো থ্রেডের মতো। ধরুন ওই মসজিদের ভেতর দিয়ে কেউ দুষ্কর্ম করলো, এই একটা দিক, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। মসজিদের ভেতর দিয়ে ঢুকে কেউ ওই আমাদের প্লেনগুলোকে তাক করে কিছু করবে না, কি গ্যারান্টি আছে? কিছু হয়নি, হতে কতক্ষণ? আমি মানছি ওরা বলবে হয়তো এয়ারপোর্টের আগে, অনেক আগে থেকে মসজিদ ছিল, ঠিক কথা। কোনো কিছু আগে থাকলে সেটা সারা জীবন থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। তোমার আমার বাড়ি অনেক দিন ধরে আছে, ফ্লাইওভার করার দরকার, বাড়িটা ভেঙে দিতে পারে। এটা ভারতের সংবিধানের লেখা আছে পরিষ্কার, এবং যুক্তিও তাই বলে। অনেক মন্দির আছে, রাস্তাঘাট তৈরি করতে ছোট ছোট মন্দির ভেঙে দেওয়া হচ্ছে। এই মসজিদটাকে তো ভেঙে দেওয়া হচ্ছে না, স্থানান্তরিত করা হচ্ছে। দুটো এক জিনিস নয়, এটাকে ভাঙা হচ্ছে না, স্থানান্তরিত করা হচ্ছে। ফলস্বরূপ স্থানান্তরিত করার জন্য সকলের সাহায্য করা উচিত। এয়ারপোর্টটা ভালো হওয়ার দায়িত্ব, ভালো রাখার দায়িত্ব শুধু ওই বৃহত্তম সংখ্যাগুরু সমাজের নয়, সরকারের নয়, সংখ্যালঘুদেরও, মুসলমানদেরও।
তো ওই কাজটা যদি করা হয় ক্ষতি কোথায়? ইসলাম পরিষ্কার বলেছে, ইসলাম বলেছে যে যে কোনো ধর্মীয় চর্চা যদি বা কর্মকাণ্ড যদি মানুষের সুরক্ষার ক্ষতি করে থাকে, রাষ্ট্রের ক্ষতি করে থাকে, দেশের ক্ষতি করে থাকে, তাহলে দেশ গুরুত্বপূর্ণ, সুরক্ষা গুরুত্বপূর্ণ, মানুষের জীবন গুরুত্বপূর্ণ। পৃথিবীর কোনো ধর্ম মানুষের জীবনের ঊর্ধ্বে উঠতে পারে না। এখানে জীবনের বিষয় জড়িত আছে। অনেকে বলছে কিছুই তো হয়নি, হতে কতক্ষণ? আগে কি অনেকগুলো মানুষের লাশ চাই? একটা বড় দুর্ঘটনা চাই? বাম সরকার চেয়েছিল সেই কবেকার কথা, জ্যোতি বসু চেয়েছিল। তারপরে মুসলমান সমাজে প্রবল আপত্তি, আর এগোয়নি ভোটের জন্য। সৌগত রায় সে বলছে, দেখলাম ইন্টারভিউ, এমপি সাংসদ সৌগত রায়, ওই যে নাচছিল পারে, সে বলছিল কোনো সমাজের মানুষকে ব্যথা দিয়ে কিছু করা যায় না। তো কোনো সমাজের মানুষ ব্যথা না দিয়ে যদি বৃহত্তম সমাজ ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যদি বা ভারতবর্ষ দেশের যদি চূড়ান্ত ক্ষতি হয়, তাহলে যে কোনো সমাজ যদি অন্যায় কোনো দাবি করে, তাহলে তাকে ব্যথা দেওয়া উচিত। সেই ব্যথাটা কোনো ব্যথা নয়। ওই ব্যথা যদি না দেওয়ার কথা ভাবা হয়, তাহলে আরো একটু বড় ব্যথা আমাদের জন্য অপেক্ষা করবে। তাই এই ব্যথাটা দেওয়া যাবে, এই ব্যথাটা গ্রহণ করতে হবে। এটা কোনো ব্যথাই নয়। আমরা কোনটা ব্যথা আর কোনটা যাতা, এই ডিফারেন্সটা যদি করতে না পারি, তাহলে সমস্যা। আমি অবাক হয়ে যাচ্ছি, তিনি বলছেন কেউ যদি না চায়, আরে কেউ না, ওই ৩ তালাক দিয়ে মেনটেন্স দেবে না, চায় না, মেনটেন্স দেবো না, তাহলে হবে না? কেউ ধর্ষণ করে বলবে আমার আমার কোনো শাস্তি হবে না, আমার আবেগ, আমি ধর্ষণ করব, শাস্তি দেওয়া যাবে না, আমি মব লিঞ্চিং করে মেরে দেবো, এটা আমার আবেগ। কেউ চেয়েছে মব লিঞ্চিং করতে, তাহলে মব লিঞ্চিং করুক। মানে কি বিভৎস যুক্তি! আমি পরিষ্কার করে বলছি, মুসলমান সমাজ বলুক এবং পৌলমীরাও বলুক, যে মসজিদটা ওখানে ছিল, প্লেনের ক্ষতি হচ্ছে, ওটা আন্তর্জাতিক বিমানবন্দর, বিদেশি লোকরা আসে, রাষ্ট্রদূতরা আসে, বিদেশি রাষ্ট্রপ্রধানরা আসে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা আমাদের মতো লোকেদের হতে পারে। মৌলানা মৌলভী ইমাম তারাও সব হজ করতে যায় ওই কলকাতা এয়ারপোর্ট দিয়ে, তাদেরও সুরক্ষার প্রশ্ন। পরিষ্কার কথা। একটা বিকল্প, সিদ্দিকুল্লাহ গরুর কল্লার কথা পরে বলছেন, বিকল্প কোনো জায়গা সেটা সবাই মিলে বাঁচুক, সেখানে সুন্দর করে মসজিদ করুক, মুসলমান সমাজ তার জন্য দান করুক, আর সরকার ছবি টবি দিয়ে সাহায্য করুক। এই তো গল্প, এর মধ্যে আছেটা কি? এটা নিয়ে তো বকার দরকার ছিল না। আর একটা কথা আমি শুনছিলাম যে ওই মসজিদটা নাকি দরগা ছিল। দরগা কি কোথায় তৈরি হয় জানো? দরগা তৈরি হয় কারো মৃতদেহের উপরে, কোনো বিখ্যাত ব্যক্তি মারা গেলে তার উপরে একটা সৌধ তৈরি হয়, ওকে দরগা বলে। সেই দরগার উপর নাকি মসজিদ হয়েছে। কোরআনে বলা আছে, ইসলামে বলা আছে ব্যক্তি পুজো করা যাবে না, অর্থাৎ কোনো দরগাকে গ্রহণ করা যাবে না। দরগা হচ্ছে কুসংস্কার, ইসলাম বিরোধী কাজ। তাহলে যদি দরগার উপরে এই ঘটনাটা ঘটে থাকে, সেইটুকু যদি মসজিদ হয়ে থাকে, ওই মসজিদে নামাজ পড়াটাই বৈধ না। এটা ইসলাম মতে বলছে। আর এরকম অনেকগুলো মসজিদ আছে বেদখল হয়ে আছে। কোথাও মুদিখানার দোকান হয়েছে, আমি অনেকবার অনেক চ্যানেলে বলেছি অলরেডি, কোথাও মুদিখানার দোকান হয়েছে, কোথাও পার্টি অফিস হয়েছে। যে মুসলমান ভাইরা লাফাচ্ছে তাদের বলে দিচ্ছি, তারা আসুক, আমি দেখিয়ে দেবো অ্যাড্রেস, সেগুলোকে ঠিক করার চেষ্টা করুন। খামোখা হয়ে ওই আর সিদ্দিকুল্লাহ, সে বেচারি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, কোনো লোক যাচ্ছে না বউ নিয়ে, তোমাদের ক্যাম্পেন কনিকেও যাচ্ছে না, বেচারির মন খুব খারাপ, একটু হাইলাইটেড হতে হবে। করনি, ইস একটু করো টোরো, বেচারির বয়স হয়েছে, দাড়ি টাড়ি পেকে গেল, কেউ দেখছে না। ও কি বলছে? ও বলছে হ্যাঁ কত কি করা যেত, ওটা মানি না, বলছে না? কত কত গল্প ওদের, কত ওদের ভাবনা। ও কি বলছে যে সরকার নাকি তার শক্তির অপপ্রয়োগ করছে, তার শক্তির দম্ভ দেখাচ্ছে সরকার। তো সিদ্দিকুল্লাহ সাহেব, আপনি কিসের দম্ভ দেখেছিলেন মমতা ব্যানার্জির আমলে? মোল্লা ভোট চাই, তাই তোমাকে পাই, ওটা দম্ভ নয়? মানে মোল্লা ভোটদের মিসইউজ করে আপনি ক্ষমতায় গিয়েছিলেন, ওটাও তো ক্ষমতার দম্ভ। আপনি ভোটের ইস্যু দিয়ে, ভোট ব্যাংকের ইস্যু দিয়ে, মোল্লা ভোট ব্যাংক, আপনি তো করে কমে খেয়েছেন। আপনার মাননীয় দম্ভ দেখায়নি? ওটা তো চলো মিসইউজ করা। আর শুভেন্দু অধিকারী যা করছে, মুসলমানদের কল্যাণ হচ্ছে তাতে, মুসলমান সমাজে অন্ধত্ব, কুসংস্কার, গুন্ডাতন্ত্র এতে সংরক্ষিত হচ্ছে, মানে এতে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, সংরক্ষিত না, ধ্বংসপ্রাপ্ত। মোল্লাতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, গুন্ডাতন্ত্র ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, কুসংস্কার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এতে তো ইসলামেরই লাভ হচ্ছে। আপনি কোথাকার কি মশাই? আপনার লজ্জা করে না? এই এত যে ঘটনা আপনি বলেছিলেন, গ্রামকে টাইট করে শহরকে টাইট করে, আসুন না শুভেন্দু দিকে একটু টাইট করে দিন না, কত বড় দায়িত্ব ক্ষমতায় দেখবো। আপনার দায়ী টুপির কত ক্ষমতা আছে, আপনাকে আল্লাহ বাঁচাতে পারবেন না। এসব বন্ধ করুন, সুস্থ হন, সামাজিক হন। অনেক দেখে গেছে, আর দেখে দেবেন না। ধন্যবাদ।
মসজিদ ইস্যুতে উত্তেজনা নয়, এই যে শান্তির ডাক, অন্যদিকে রীতিমতো শান্তির ডাক দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুভেন্দু অধিকারী তো বলছেন আগে ধমকাতো, এখন নরম নরম কথা বলছেন। কেন, প্রশ্ন তুলছেন শুভেন্দু অধিকারী। সে তো ভয় পেয়েছে, ওকে আরো ভয় পাওয়াতে হবে। এ ডর হামে আচ্ছা লাগা, এ ডর হামে আচ্ছা লাগা। হ্যাঁ, এর পুলিশি হেফাজত সিপিএম নেতা লায়েক আলীর বারুইপুরের অশান্তির মামলায় নাম জড়িয়েছে তার, কি বলবেন? আচ্ছা, কেউ যদি অশান্তি করে, লফুলি যদি তাকে গ্রেপ্তার করা হয়, যারা বলছে লফুলি গ্রেপ্তার হয়নি তারা আদালতে যাক না, আদালতে গিয়ে খটখটাক, তাহলে তো হয়ে যায়। কেউ বলছে এটা লফুল নয়, আনলফুল, তাহলে কোর্টে গিয়ে খটখটালে তো মিটে গেল। এত তো বড় বড় অ্যাডভোকেট আছে, হঠাৎ করে ওই লায়েককে তো পছন্দ কেন? লায়েক তো হোমরা চোমরা লায়েক হয়ে গেছে। একটু কি উস্কানি দেয়নি? যদি একটু উস্কানি না দিয়ে থাকে, যদি রেলকে উপড়ে নেওয়ার ক্ষেত্রে একটু তার ভূমিকা না থেকে থাকে, পাথরবাজি করতে যদি তার কোনো ভূমিকা না থেকে থাকে, তাহলে কোর্টে গিয়ে, আদালতে গিয়ে ওইসব আইনের পথে গিয়ে সমাধান করে দিক। আর একটা কথা বলে রাখি, মব লিঞ্চিংটা কি দরকার ছিল? ওটা হলে তো আপনাদের উপরে কোনোদিন কিছু হয়ে যেতে পারে। আপনারা জানেন তো কি হতে পারে? একটা কথা কি জানো তো, জোরে জোরে বলবো না কানে কানে বলবো। বামেরা দেখেছে এই তো ইস্যু, মোল্লা ভোটটা তো আর তৃণমূলে নেই, এবার মুসলমানদের যত গরম খাওয়াবো তত ভোটটা আমাদের দিকে আসবে। এই তো ইস্যু পাওয়া গেছে, একটা ধর্ষণ নারী হেভি চলে মার্কেটে, একটা ধর্ষণ নারীটা খুব ভালো চলে, কি হেভি মার্কেটিং আছে। মাসুম আক্তারকে মেরে গুড়িয়ে দিলে বাংলাদেশ কিছু এসে যান, মাসুম আক্তারকে জাতীয় সঙ্গীত গাওয়ানোর জন্য মেরে গুড়িয়ে রক্তাক্ত করে কোমায় পাঠিয়ে দিলে বামেরা তখন চুপচাপ। ওদের একটা নারী দরকার, ধর্ষণ হবে, নারী হবে, ধর্ষণ করে খুন হবে, উত্তেজনা হবে, অভয়ের মা হবে, অভয়ের মাকে দিয়ে অগ্নিমিত্রাপালকে তাড়িয়ে দেওয়া হবে, অভিজিৎ গাঙ্গুলিকে তাড়িয়ে দেওয়া হবে, গো ব্যাক করা হবে, আমরা নেতৃত্ব দেবো, আমাদের মাহাতো আছে, আমাদের সিঞ্জয় আছে, সব আমাদের আমাদের। তারপরও ভোট হয়নি, এবার মমতা দিদি নেই, মোল্লারা যাবে কোথায়? লায়েক আলীকে ধরে মোল্লাদেরকে লায়েক করা, সাবলক করা, ওই চেষ্টাটা হয়েছিল। নাহলে হঠাৎ করে ওই মেয়েটির ধর্মটা পড়ে উঠলো কেন? পরে দেখা গেল কবির মোল্লাও নাকি ধর্ষণ কাণ্ডে যুক্ত, সেও মোল্লা বাচ্চা। মোল্লা বাচ্চারা পিছিয়ে নেই, এগিয়ে মোল্লা। ধন্যবাদ। 18 বছর পর কলকাতায় তসলিমা নাসরিন, রবীন্দ্র সদনের মঞ্চে কবিতা পাঠ, থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনিও কি উপস্থিত থাকবেন, কি বল? না, আমি জানি না, আমাকে কিছু বলেন নেই, আমি জানি না। তা তসলিমা নাসরিন এসছে, এটা ভালো লক্ষণ। কেন তাকে তাড়িয়ে দিতে হবে? তার সাথে মতের অমিল হলে তাকে মেরে ফেলে দেবে? এই মতের অমিল হচ্ছে মান 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 মান, এ তো জঙ্গলিতন্ত্র, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। মজা মানে মনান্তর হতে, ওই মতান্তর হবে, মনান্তর হবে কেন? আর মনান্তর তো তোমার লাঠি, লাঠি অন্তর, গুলি অন্তর, মেরে দাও, কেটে দাও। আর ও তো বাঙালি, উপার বাংলা, বাংলাদেশে এসব হয়। তার বক্তব্যের সাথে অনেকে সহমত, অনেকে সহমত নয়। পেন দিয়ে পেনের লড়াই চলবে, পেনের লড়াই। তুমি ভুল লিখেছো, আমি সঠিক লিখবো। পেনের সাথে তরোয়াল করবে নাকি? তরোয়াল আছে, সারদুল জারা খান তরোয়াল, একদম কেটে দেবো। কাকে কেটে দেবো? তসলিমা নাসরিনকে। কিন্তু শেষে কি হলো দেখা যাচ্ছে, রাষ্ট্রবাদী সরকার, শুভেন্দু অধিকারী সরকার, বামেরাও ভোটের জন্য তাকে তাড়িয়ে দিয়েছে, তৃণমূলও ভোটের জন্য তাকে ঢুকতে দেয়নি। কিন্তু শুভেন্দু অধিকারীর দিকে লোকে তাকিয়েছিল যে এরা নিশ্চয়ই আনবে, এবার এনেছে। এনে কি প্রমাণ করলো? তলোয়ারের চেয়ে পেনের শক্তি বেশি, পেন মাইটার দেন সোর্ড, এই সূত্রটা প্রমাণ হলো। দুটো প্রশ্ন আপনার কাছে। আমি বলবো যে রীতিমতো একটা বঙ্গে কার্যকর গুন্ডা দমন আইন, হারমাদ তৃণমূলী গুন্ডাদের জব্দ করতে এটা দরকার ছিল, বললেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এমন দিনে এই আইনের ওপর অবিলম্বে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো। সিপিএম নেতা তথা আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের আবেদন মেনে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। কি বলবেন? লায়ক আলীটা দেখুন না, লায়ক আলীটা ছাড়ছে কেন? ওটা নিয়ে কি মজা মস্তি করবে? গুন্ডা দমনে কাদের কাদের মনে ব্যথা, ব্যথা ব্যথা। আমি জানি না ভাই, এই ডিম যারা ছুটছে তারা ওদের দিকে না ধেয়ে যায়, ওই যারা সব করছে টচ্ছে, ডিম তো তো অ্যাকচুয়ালি মস্তারি করা, তো তারা রেগে গিয়ে ধরুন ধেয়ে গেল। আর গুন্ডা দমন আইনটা নেই, আগের আইনে কিছু হলো না, মারি খেয়ে গেল। আমার প্রশ্নটা অন্য জায়গায়। গুন্ডা দমন আইনের মধ্যে যদি কোনো স্বৈরাচার থাকে, অন্যায় থাকে, সময় তো আছে, কিছু তো হারিয়ে যায়নি, তখন আর দেখা যাবে। কিন্তু গুন্ডা দমনের আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে গুন্ডারা শুরু হয়েছে, তা যদি দমিত হয়, মানুষের লাভ, সমাজের কল্যাণ। অন্তত এই মুহূর্তে একটা কঠোর আইন তো দরকার ছিল। এর আগেও তো আইন ছিল, তাহলে এত ধর্ষণ খুন রাজধানী হলো কেন? আমি তো সেই 10 বছর হয়ে গেল মার খেয়ে রক্তাক্ত হয়ে গেল পুলিশের সামনে, 1000 লোক ঘিরে ধরে মারলো। কোথায় আপনারা ছিলেন? তখন এই যে গুন্ডা দমন আইনটা থাকলে
এই পরিস্থিতির? কঠিন হতো, আমি তো শুভেন্দু অধিকারীকে বলবো এই আইনের আওতায় আমাকে ফেলুন, এই আইনের আওতায় ওই কেসটাকে তুলুন। আপনাদের দিল্লি সরকার, আপনাদের সরকার, আপনাদের সময় আমি পদ্মশ্রী পেয়েছি শিক্ষা সাহিত্যে, আমার রক্ত ঝরানোর কাহিনী লুকিয়ে আছে, আপনারা চুপ থাকবেন না। চট্টোপাধ্যায়কে কি বলবেন, যিনি এই আইনের বিপরীত? দেখতে পেলেন বিকাশ রঞ্জন বাবুর সাথে খুব ভালো সম্পর্ক দেখতে পেলেন, আপনি লড়ে যান, আপনারও তো প্রমাণ করার দরকার যে আপনি কত বড় লয়ার, আপনাকে তো আপনার বাণিজ্যিক জায়গায় অস্তিত্ব রক্ষা করতে হবে, এত বড় লয়ার চুপচাপ থাকবে? স্যার, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যের 12টি জেলার অনুদানহীন মাদ্রাসাগুলির ওপর একটি জরুরি তদন্ত এবং পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ওই মাদ্রাসাগুলি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি নিয়ম মানা হচ্ছে কিনা, কতজন শিক্ষক কর্মী রয়েছেন, সেখানে শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা আছে কিনা, সবচেয়ে বড় কথা অনুদানহীন হওয়া সত্ত্বেও এই মাদ্রাসাগুলি চালানোর টাকা কোথা থেকে আসছে তা খতিয়ে দেখা হবে। এতদিন নজরদারি না হওয়া কি প্রশাসনিক ব্যর্থতা, নাকি রাজনৈতিক কারণে চোখ বন্ধ করে রাখা হয়েছিল? রাজ্য সরকার কি কোনো বড় নিরাপত্তাজনিত তথ্য পেয়েছে? কিছু নয়, মাদ্রাসাগুলো খারিজি মাদ্রাসা আমি অনেক আগে জানতাম, 20 বছর আগে জানতাম, 15 বছর আগে ছিল 4000-এর মতো খারিজি মাদ্রাসা, এখন স্যার 6500 থেকে 7000। কি তদন্ত করবি, সব তো জানি। এবার খারিজি মাদ্রাসাগুলো আধুনিক করতে হবে, ছেলেগুলো বাঁচুক, রাইট টু এডুকেশন অ্যাক্ট, শিক্ষা অধিকার আইন, এই গরিব মুসলিম ছেলেগুলো পাক, তারা মিড ডে মিল পাক, তারা পোশাক পাক, তারা খাবার দাবার পাক, তারা ব্যাগ পাক, আর আধুনিক শিক্ষা পাক। ফান্ডিং বিদেশ থেকে, আমার আরব দেশ আছে, বিদেশ থেকে আসবে, জাকাতের নামে আসবে, ইসলামের নামে আসবে, ফান্ডিং এর টাকা একটু পার্সেন্টেজে চুরি হবে, এ তো হেভি। বোঝে না লোক কোনটা করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয় তার সন্তানরা যেন খেয়ে পরে বাঁচে। এবার খারিজি মাদ্রাসা পড়লো না, জানলো ইসলামিক শিক্ষাকে কিচ্ছু শিক্ষা হয় না, ইসলামিক শিক্ষা রিডিং করে, কোরআনের মানে একটা লোক বলতে পারবে না, কিচ্ছু শিক্ষা হয় না, ফালতু। আর না হলো পার্থিব শিক্ষা। এবার সকালবেলা ধর্ম শিক্ষা করে দে, 10টার পর থেকে জেনারেল স্কুলে ভর্তি হতে পারে। আমি যে প্রপোজাল দেবো, যারা ধর্ম টর্ম করছে সব করুক, কেউ বেদ পড়ুক, কেউ কোরআন পড়ুক, যা পারে করুক, সকালবেলা পড়ুক, পড়ে বেলা 10টার পর ভাত দাত খেয়ে ওই সরকারি স্কুলে পড়তে যাক, মিড ডে মিল খাক। নিরাপত্তা তো একটু প্রবলেম হবে, গরম খাইয়ে দিলে সব যারা ইসলাম নয়, যারা কাফে, তারা সব না হেভি দেখতে বাজে, এই পৌলমি দেখতে হেভি বাজে, ওকে দে তো টেসে। এগুলো তো কাউকে কেউ শেখানো হচ্ছে, কোথায় কোথায় ঘটনা ঘটছে, বাংলাদেশে তো ঘটেছে, পাকিস্তানে তো ঘটেছে, ভারতেও তো কোথায় কোথায় ঘটেছে। এটা তো নিরাপত্তা থ্রেট। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যদি মিসগাইড করা হয়, তার তো মিসগাইডেড হবে, সেটা করা তো বন্ধ করতে হবে। পৌলমি সাবধান। ধন্যবাদ। একটাই শেষ প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় নাম উঠে এলো একদম কেম্যান দ্বীপপুঞ্জের। স্যার, রীতিমতো 2023 সাল থেকে 26 সালের জুন মাস পর্যন্ত তৃণমূলের অ্যাকাউন্ট থেকে একদম কেয়ার অয়েল অ্যাভিয়েশন এবং সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা স্থানান্তর করা হয়েছিল। এমব্রায়ার লেগাসি 600 বিমান, আগুস্তা 109, এই সমস্ত 109 গ্র্যান্ড নিউ হেলিকপ্টার কেনার জন্য 2023 সাল থেকে 2026 সালের মধ্যে একটি নয়া প্রতিষ্ঠানের কাছে 82.96 কোটি টাকা হস্তান্তর করা হয়েছিল এবং হেলিকপ্টার কেনার জন্য 1.7 মিলিয়ন মার্কিন ডলারের কোলাটেরাল ঋণের কোলাটেরাল বিহীন ঋণের ব্যবস্থাও করা হয়েছিল কেম্যান দ্বীপপুঞ্জের একটি প্রতিষ্ঠানের থেকে। সমাজ মাধ্যমে একটাই প্রশ্ন, কবে গ্রেপ্তার হবে পিসি ভাইপো, কি বল? আমিও ভাবছি, সমাজ মাধ্যম যা ভাবছে, পৌলমি যা ভাবছে, ওই মমতা ব্যানার্জিও যা ভাবছে, সেও জানে ভাইপোকে এখন ধরে নিয়ে গেল। ভাই কি রে ভাই, এরা কি সব, সবাই ভাবছে, এবং কালীঘাটে কাকুও ভাবছে, এত কিছু প্রমাণ আছে, আমি খুব করে বলে দিয়েছিলাম সব। এবার ওরও কণ্ঠ শর্ট টেস্ট হচ্ছে, হবে গো, বড় মাছ গো, একটুখানি খেলছে, বড় মাছকে নদীতে একটু খেলতে ইচ্ছে করে না? নাগরিকত্ব নেওয়ার কথা ভাবছিলেন? অনেক কিছু ভাববে, পালাবার চেষ্টা করবে। আচ্ছা, মাছেরা যখন ধরা পড়ে জাল ছিঁড়ে পালাবার চেষ্টা করে না, শেষ পর্যন্ত মাছটাকে ধরে ভালো করে, কালিয়া মাছ, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া করে বড় মাছটাকে খায়। ধন্যবাদ। এটার জন্য ওয়েট করো, একটু ধৈর্য ধরো, এত অধৈর্য কেন? করবে করবে, সরকার করবে, তবে আমরা তো একটু ইমোশনাল বাঙালি, ধৈর্য একটু কম, ও সব ঠিক হয়ে যাবে।